বাংলাদেশে কি শুধুমাত্র হিন্দু মাইনরিটি? বাংলাদেশে কাদিয়ানিরা মাইনরিটি না? বাংলাদেশের আহমেদিরা মাইনরিটি না? বাংলাদেশের খ্রিস্টান বৌদ্ধ মাইনরিটি না? আপনি খেয়াল করে দেখবেন যত জায়গাতেই হচ্ছে আমার, এবং যদি আপনি রিলিজিয়াস পলিটিক্যাল ব্যাপারটা দেখেন বাংলাদেশের যে রিলিজিয়াস গ্রুপ গ্রোয়িং আপ, অফকোর্স আমি ব্যক্তিগতভাবে আমি এই পজিশনটা খুব পরিষ্কার করি, আমি কোনোভাবে কোনো ধরনের হত্যা, ইনক্লুডিং দোজ কোড অ্যান্ড কোড আওয়ামী লীগ ছাত্রলীগ যে ভীষণ রকমের ফ্যাসিস্ট, তার হত্যারও আমি পক্ষপাতী না। যখন এই ধরনের একটা অরাজক পরিবেশ তৈরি হবে যে দেশেই হবে, তখন কিন্তু সেই গ্রুপ আপনার রিফর্ম করার চেষ্টা করবে, পারফর্ম করার চেষ্টা করবে, এবং সেটাকে আমাদের দমন করতে হবে। এখন আমি যদি সেটাকে একটা পলিটিক্যাল ওয়েপেনাইজ করার চেষ্টা করি, সেটা দিয়ে যদি আমি এখন বৈধতা আরোপ করার চেষ্টা করি যে আমার আগের যে ফ্যাসিস্ট চর্চা ছিল সেটাই হচ্ছে বৈধ, অর্থাৎ আপনি আওয়ামী লীগ ছাড়া এই দেশের কোনো মানুষ অন্য পক্ষের কাছে সেফ না, এটা তো আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভ। ইন্ডিয়ার দুই দিকে তাকিয়ে দেখলে দেখবেন একদিকে তার কন্টিনিউয়াসলি বর্ডার উইথ কাশ্মীর, সেখানে কি চলতে থাকে, আরেকদিকে তাকিয়ে দেখবেন বর্ডার উইথ মানে চায়না, সেখানে কি চলতে থাকে। তো তার জন্য বাংলাদেশেও যদি একটা আনরেস্ট পরিবেশ তৈরি হয়ে যায়, তখন এটা ইন্ডিয়ার জন্য কোনো একটা ভালো পরিবেশ তৈরি হয় না। সো ইন্ডিয়া তার ইন্টারেস্টেই খুব কশিয়াসলি বাংলাদেশের সাথে কন্টিনিউয়াস ভালো সম্পর্ক মেনটেন করতে চাবে, যেটাকে ম্যানিপুলেট করা হয়েছে গত 15 দশকে যে ইন্ডিয়া কেবলমাত্র আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে। বাংলাদেশে যে বর্তমান গণজাগরণ হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেটিকে আমি ভীষণভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। যারা শহীদ হয়েছে বাংলাদেশের যে ছাত্ররা, তাদেরকেও আমি তাদের উপযুক্ত রেসপেক্ট দিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে একটা ব্যাপার কি, যখন আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি, তো পলিটিক্যাল পার্টি আমি সবসময় বলেছি, আপনি যদি ধরে নেন যে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী পার্টি, এটা আপনাকে মানতে হবে, বাংলাদেশের হিস্ট্রির সাথে কানেক্টেড একটা পার্টি, কিন্তু এরকম একটা পার্টি যে কর্ণধার, তাদের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট গত 15 বছর ধরে 16 বছর ধরে যে রিজিম চালিয়েছে, তাকে যদি আমরা ধরে নেই যে সে এত সহজে উইদাউট হ্যাভিং এনি সেকেন্ড প্ল্যান বি সে পদত্যাগ করে চলে যাবে, এটা আসলে একটা প্রথম মানে খুব বোকার স্বর্গে আমরা বসবাস করব। এটা হচ্ছে একেবারে আমার স্পষ্ট অবস্থান, আমি একদম অ্যাওয়ার করতে চাই নানাভাবে। কারণ কি, আপনি দেখেন যে গত 15 বছরে বিভিন্ন ইনস্টিটিউশন, আপনি পুরো ইনস্টিটিউশন গুলো ভঙ্গুর, প্রত্যেকটা ইনস্টিটিউশনে তাদের লোক, আপনি এটাকে রিভাইভ করার জন্য যে বিশাল পরিমাণ সময় কিন্তু প্রয়োজন। আপনি কত মানুষকে সরাবেন, কত মানুষকে হটাবেন, এবং উপরন্ত আমার বলতে, আমি একদম নির্দ্বিধায় বলছি, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র, আমি আমার উভয় আলোচকের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে বলছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের কন্টিনিউয়াস ইন্টারেস্ট to make the Bangladesh as their colony, তাদের যে কন্টিনিউয়াস পলিটিক্যাল ইন্টারেস্ট গত 15 বছর ধরে আমরা দেখে গেছি, সেটি এত সহজে ভ্যানিশ অ্যাওয়ে হয়ে যাবে এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না। হ্যাঁ, কারণ আমি জানি যে আপনার পলিটিক্যালি আপনি যখন একটা রিজিম চেঞ্জ হয়, তখন অফকোর্স আপনার যে কোনো সরকার পররাষ্ট্র নীতি অনুযায়ী তাকে ওয়েলকাম করবে, তার পক্ষে কথা বলবে, আর এখন এত কিছু হয়েছে, এত ইন্টারন্যাশনালি ফোকাস পেয়েছে, সেটা বলবে। কিন্তু আমার ইন্টারনাল পলিটিক্স কিভাবে আমাকে করবে, সেটা তো খুব গুরুত্বপূর্ণ। আপনি যত যাই বলেন, আপনি বলছেন যে, আমি শুনছিলাম বলতে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান কিছু মিডিয়া তাকে সাপোর্ট করে না। ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ সাপোর্ট। I'll just stop you briefly here, just for a few seconds. Again, you are making the same mistake as the others are. Don't identify me with the state. I'm not talking about you. I'm saying about Indian. Don't identify me with the state. No, I'm not. A fundamental mistake. No. Listen, I'm neither pointing on you nor the other panelists. Rather, I'm talking about the Indian government and state policy. Okay. Don't identify me with the state. Okay. আমাকে স্টেটের সঙ্গে, ভারতীয় স্টেটের সঙ্গে আমাকে আইডেন্টিফাই করবেন না, কিন্তু আমি কথাই বলিনি, আমি আপনার বিষয়ে আসিনি। আমি বলেছি যে আমার পজিশনটা আমি আমার ব্যক্ত করছি। The thing is that
আপনি যখনই গভর্নমেন্টের কথা বলছেন আপনার কি মনে হয় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি অ্যাওয়ার না, ইন্ডিয়ান পিপল কি অ্যাওয়ার না, ইন্ডিয়ান স্টেট কি অ্যাওয়ার না যে প্রথম দিকে কত কত ছাত্রকে মারা হয়েছে এবং এই ছাত্রকে কার কার অর্ডারে মারা হয়েছে, শুটেড সাইট, এই অর্ডারটি কে দিয়েছে? এই সকল কিছু জানার পরও তো তাকে রেস্কিউ করার জন্য, তাকে আশ্রয় দেওয়ার জন্য আমাদের যে পার্শ্ববর্তী দেশ সে তো তার স্টেক নিয়েছে, সে তো তাকে সেই সুযোগটা দিয়েছে, তাই না? এখন আপনি এমন তো না যে সে তাকে বলেছে না আপনাকে বিচারের অধীনে নিতে হবে, আমি হাত ই করে দিলাম না, আমি এটা দেখবো, এরকম তো বলেনি। তো সেই জায়গাটা থেকে আমি আসলে কখনোই মনে করি না 2-4টা বিবৃতি, 2-4টা পজিশন যদি লিখে ফেলা হয় যে আমরা এটাই করব না, তার মানে হচ্ছে দে আর নট সাপোর্টিং দ্যাট ফ্যাসিস্ট গভর্নমেন্ট এট অল, এবং স্টিল নাও তারা হাসিনাকে সাপোর্ট করছে না। এটা আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি না, এটা আমার ব্যক্তিগত পজিশন, নাম্বার 1। নাম্বার 2, দেখেন 15ই অগস্টে আপনি জানেন যে গতকালকেই তো আমাদের বিচার, সেখানেও একটা কু হওয়ার একটা পায়তারা চলছিল। তো এখন এটা খুব হাইলি হার্ড যে আপনার 15ই আগস্টে কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং হবে। আমি আসলেই মনে করি যে আমি যে কথাটা বলেছি যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের স্তরে স্তরে বিভিন্ন ধরনের লোক আছে, এবং সেটি যেমন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের একদম পেটোয়া বাহিনী যেটা ছিল, আমি একদম এই শব্দটাই ব্যবহার করব, পেটোয়া বাহিনী যে ছিল, সেই পেটোয়া বাহিনী, চাটুকার বাহিনী, তার যে হাত ছিল, সেই হাতের বিভিন্ন লোকজন, পার্শ্ববর্তী দেশের রয়ের এজেন্ট বলেন বা বিভিন্ন মানুষ বলেন, তারা তো নানা জায়গায় এখনো অবস্থান করছে। কয়দিন হয়েছে? আমি যদি এখন এক্সপেক্ট করি উইদিন 5 days আমি সবকিছু ফিক্স করে দিব, এটা তো একটা দিবা স্বপ্ন, এটা তো কোনোভাবে কোনো রাষ্ট্র কারো পক্ষেই সম্ভব না এটাকে ফিক্স আপ করা। রাদার যারা এই বিষয়গুলোকে পয়েন্টিং আউট করছে আমার তাদেরকে সন্দেহ হয়। যারা আমজনতা তারা যখন বলে তখন আমার কোনো সমস্যা হয় না, কিন্তু যারা বোধ বুদ্ধি সম্পন্ন তারা যখন এই ধরনের কথা বলে যে এতে এই স্বাধীনতা দেখতে চেয়েছি, হোয়াট এ ভায়োলেন্স, তখন আমার মনে হয় যে এটা খুব পলিটিক্যাল একটা ন্যারেটিভকে রিপ্রোডিউস করার একটা কৌশল। ইভেন এই মুহূর্তে যে মাইনরিটি গেমস খেলা হচ্ছে, শব্দটা কোড অ্যান্ড কোড মাইনরিটি, আই এম নট গোয়িং টু সাপোর্ট ইট বিকজ ইটস এ ভেরি মানে পলিটিক্যাল ওয়ার্ড, 1। আর 2, আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে কি শুধুমাত্র হিন্দু মাইনরিটি? বাংলাদেশে কাদিয়ানিরা মাইনরিটি না? বাংলাদেশের আহমেদিরা মাইনরিটি না? বাংলাদেশের খ্রিস্টান বৌদ্ধ মাইনরিটি না? আপনি খেয়াল করে দেখবেন যত জায়গাতেই হচ্ছে এবং যদি আপনি রিলিজিয়াস পলিটিক্যাল ব্যাপারটা দেখেন, বাংলাদেশের যে রিলিজিয়াস গ্রুপ গ্রোয়িং আপ, অফকোর্স আমি ব্যক্তিগতভাবে আমি এই পজিশনটা খুব পরিষ্কার করি, আমি কোনোভাবে কোনো ধরনের হত্যা, ইনক্লুডিং দোজ কোড অ্যান্ড কোড আওয়ামী লীগ ছাত্রলীগ যে ভীষণ রকমের ফ্যাসিস্ট, তার হত্যারও আমি পক্ষপাতী না। এটা আমার ব্যক্তিগত অবস্থান, বিকজ আই এম নট গোয়িং টু সাপোর্ট ইট। বাট আই উড লাইক টু পয়েন্টিং আউট, আপনি যখন চিন্তা করবেন যে একটা আমাদের যে ইসলামিস্ট লোকজনকে এখানে যদি এইভাবে বলা হয় যে ইসলামিস্ট পার্টিকুলার গ্রুপকে আপনি যদি আইডেন্টিফাই করেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, আমরা যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সারাক্ষণ আমাদের নিয়ে অনেক মাথা ব্যথা, হিস্টোরিক্যালি আমরাও তাদের সম্পর্কে জানি বেশি, এটাও আরেকটা ব্যাপার। অন্য যে কোনো রাষ্ট্র থেকে আমাদের ইন্টারেস্ট সেখানেই থাকবে, আমাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্টও থাকবে। আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে কি এই ধরনের, আপনি জঙ্গি শব্দটা সললি ইসলামের সাথে কানেক্ট করাটা খুব প্রবলেমেটিক। হিন্দু জঙ্গি নেই, খ্রিস্টান জঙ্গি নেই, ক্রুসেড নেই, everywhere বুদ্ধিস্ট জঙ্গি নেই। Don't mess up those things intellectually because there are lots of জঙ্গি বিভিন্ন জায়গায় থাকে এবং সেখানে রাইজ আপ হয়। এবং যখন এই ধরনের একটা অরাজক পরিবেশ তৈরি হবে যে দেশেই হবে, তখন কিন্তু সেই গ্রুপ আপনার রিফর্ম করার চেষ্টা করবে, পারফর্ম করার চেষ্টা করবে, এবং সেটাকে আমাদের দমন করতে হবে। এখন আমি যদি সেটাকে একটা পলিটিক্যাল ওয়েপেনাইজ করার চেষ্টা করি, সেটা দিয়ে যদি আমি এখন বৈধতায় আরোপ করার চেষ্টা করি যে আমার আগের যে ফ্যাসিস্ট চর্চা ছিল সেটাই হচ্ছে বৈধ, অর্থাৎ আপনি আওয়ামী লীগ ছাড়া এই দেশের কোনো মানুষ অন্য পক্ষের কাছে সেফ না, এটা তো আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভ। অফকোর্স এটা আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভ। আমি এই পলিটিক্যাল ন্যারেটিভকে রিপ্রোডিউস কেন করবো? এবং আমি কনসিয়াস করতে চাই, যেহেতু আমি কোনো দলের অংশ না, আমি একজন শিক্ষক, আমি মানে একদম পয়েন্ট আউট করতে চাই, আপনি যেই দলের হন না কেন, আপনাকে মানতে হবে বাংলাদেশে বসবাসরত প্রতিটি মানুষ, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমেদিয়া, কাদিয়ানি, আপনার প্রত্যেকের দায়িত্ব আপনাকে নিতে হবে। এখন অপোজিট পার্টি যদি এখন তালে তাল মেলে বলে যে আমার দেশে ওখানে হিন্দু, ওখানে এটা, তো কি হয়েছে? হিন্দু আপনার নাগরিক না?
আমার দেশে যে হিন্দু সে আমার নাগরিক না, আমি তাকে তার রাইটস দিব না? অফকোর্স দিব। কিন্তু আমার দেশের যে অবৈধ ইন্ডিয়ান্স আছে, আমার দেশে যে অবৈধ ইন্ডিয়ান্স আছে, যারা গত 15 বছরে আমাদের কাছে যে ডেটা আছে, তারা যে চাকরি করছে, আমার যে $1 মিলিয়ন পাচার হয়ে যাচ্ছে, আমি তো তাদেরকে ই করবো না, সার্ভ করবো না। কেন করব? ইন্ডিয়া করবে? কোন দেশ করবে? কোন দেশ তো করবে না। ইটস নট পসিবল। কেন করব? তো আলাপগুলো কিন্তু সেই পলিটিক্যাল শার্পনেস থাকা খুব জরুরি। এখন 15ই আগস্টে আপনার কি ধরনের প্ল্যান হবে, দিস ইজ দ্য প্ল্যান। আপনার প্ল্যানকে মানে প্লে করা হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আমি খুব কনসার্নলি বলতে চাই, যদি জয় শ্রীরাম পলিটিক্যাল, যদি জয় শ্রীরাম, আবার কথাটা বলছি, যদি জয় শ্রীরাম পলিটিক্যাল স্লোগান হয়, তাহলে তাকবীর আল্লাহ পলিটিক্যাল স্লোগান। আর যদি জয় শ্রীরাম ধর্মীয় স্লোগান হয়, তাহলে তাকবীর আল্লাহ ধর্মীয় স্লোগান। আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কোনটাকেই করবেন। তাহলে ক্রিটিসিজম যখন আমি করব, তখন কিন্তু আমি দুটাকেই ক্রিটিসিজম করব। আমি একটাকে ক্রিটিসিজম করব, আমি জয় শ্রীরামকে বলবো না এটা পলিটিক্যাল, আর তাকবীর নারায়ণ আল্লাহকে বলবো না এটা তো ইসলামিস্ট। না 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 না, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড গেম খেললে চলবে না। আমাদেরকে চিন্তা করতে হবে, দিস ইজ এ টাইম, দিস ইজ এ ভেরি হাই টাইম ফর অল অফ আস। আমরা কিভাবে ইউনাইটেড থাকতে পারি। এই বাইনারি অপোজিশন খেলার গেমটা আওয়ামী লীগ খেলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। স্বাধীনতাকে কুক্ষিগত করা, হোয়াট দ্য মিনিং অফ স্বাধীনতাকে কুক্ষিগত করার মানে কি? এই অধিকার আওয়ামী লীগকে কে দিয়েছে? যিনি বাংলাদেশের ডিফেন্স ফোর্সকে, উনি যখন এরকম বলেছে, বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন বাংলাদেশ ডিফেন্সের লোকজন সেখানে করেনি, পার্টিসিপেট করে নাই, এটা তো হিস্ট্রি। কিন্তু সেই ডিফেন্সের লোকের কাছ থেকে আপনি স্বাধীনতাকে ছড়িয়ে দিয়েছেন। আজকে যে মানুষটা নামাজ পড়ে, সেই মানুষটা যদি নামাজ পড়ে, তাহলে কি সেই মানুষটা জামাত শিবির হয়ে যাবে? যে মানুষটা নামাজ পড়ে সেই মানুষটা কি ধার্মিক হতে পারে না, রিলিজিয়াস হতে পারে না? এটা তো রাইটস এর অংশ না? দিস ইজ দ্য থিং। আপনাকে চিন্তা করতে হবে যে দিনের পর দিন এই ধরনের ন্যারেটিভ, আমি ব্যক্তিগতভাবে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, প্রচুর স্টুডেন্টস আছে যারা অমুসলিম, আমি তাদেরকে ভীষণভাবে ওন করি এবং আমি বলতে আমার কোনো দ্বিধা নাই। কিন্তু এই যে ইউনাইটেডটাকে ভাঙার চেষ্টা এবং আপনার একটা ইতিহাসের ওনারশিপ নিয়ে নেওয়া, দ্যাট ইজ পলিটিক্যাল। এই যে পুরো গেমটা খেলা হচ্ছে, মাইনরিটি গেমটা, ইটস মাইনরিটি কার্ড। এই কার্ডটা হচ্ছে তার অস্ত্র। এই অস্ত্রটাকে সে এখন প্লে আউট করছে। এবং আপনি খেয়াল করে দেখবেন আমার যে প্রশ্নগুলো আসছে, আপনি যখন ভায়োলেন্স নিয়ে কথা বলবেন, আচ্ছা গত 5 দিনে, গত 3-4-5 দিনে শুধু তো আমার মাইনরিটি কোড অ্যান্ড কোড মানে হিন্দু পরিবার এই হয়েছে, আক্রান্ত হয়েছে, ব্যাপারটা তো এটা না। আমার তো অনেক মুসলিম আওয়ামী লীগের নেতা সেখানেও তো আক্রান্ত হয়েছে। ওটা ভায়োলেন্স না? ওটাও তো ভায়োলেন্স। আমি ওটাকে সমর্থন করব? আমি ওটাকে তো সমর্থন করছি না। আপনাদের না এই প্রবলেমটা, আমি যা বলছি, ইউ আর থিংকিং দ্যাট আই এম সেইং ইট ইন সাপোর্ট অফ মাইনরিটিজ। আমি পুলিশের কথা বলেছি, কিন্তু হ্যাঁ সেটা আমার মনে হয় স্পিকার ইন জেনারেল বলছে, মানে আপনাকে ইন জেনারেল বলুন। পুলিশের ওপর যে আক্রমণটা হয়েছে সেটা কিন্তু as bad as the violence that was committed on the students. Perhaps students এর যে নাম্বার অফ স্টুডেন্টস যারা ছিল তাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি মারা হয়েছে, তাদের তো এই ছাত্রলীগের লোকজনরা মেরেছে, এই পুলিশের লোকজনরা মেরেছে। আমি এর আগের একটা টক শোতে যখন এসেছিলাম, আই থিঙ্ক আই মেনশনড অল অফ দিস, যে কিভাবে ওই একটি ছেলেকে আরেকটি ছেলে বগলের এমনি করে গ্রিপ করে তাকে টেনে নিয়ে যাচ্ছে, সে ছেলেটি বেঁচে আছে কিন্তু, এন্ড দেন এই লোকটি আসে পুলিশের এন্ড ফায়ার্স 2 বুলেটস ইন হিম। আরেকটি এক্সাম্পল হলো ওই যে কর্নিশে একটি ছেলে লুকিয়ে আছে, তাকে কিভাবে গুলি মেরেছে। এইরকম তো মানে রাস্তায় পড়ে আছে মৃতদেহ। এগুলোর পেছনে তো অবভিয়াসলি দ্য বাংলাদেশ স্টেট backed by the Indian section of the Indian government was there. এটা তো undeniable, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, there is no escaping that. আর এটার ইনভেস্টিগেশন করার মতন ক্ষমতা বা শক্তি বাংলাদেশ নতুন যে সরকার এসছে তাদের কি সেটা আছে? আর তারা কি সেটা এক্সিকিউট করতে পারবে? আমার মনে হয় সেই জিনিসটা আমাদের দেখতে হবে, যে আগামী দিনগুলোতে এই সরকারটা, যেটা অনেকটা বেশি আশা করি ইন্ডিপেন্ডেন্ট অফ এনি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স হবে, তারা কি এই জিনিসগুলোকে ইনভেস্টিগেট করার মতন ক্ষমতা রাখবে, সেই ধরনের বোল্ডনেস রাখতে পারবে?
সেই সক্ষমতা ধরনের আছে। দূরদর্শিতা রাখতে পারবে, সেই ধরনের এই যে একটা জিওপলিটিক্যাল গেমের মধ্যে যে বাংলাদেশ পড়ে গেছে, সেই গেম জিওপলিটিক্যাল গেমের থেকে কি বেরোতে পারবে বাংলাদেশ? দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর এভরি মোরলেস, যারা একটু বুদ্ধি রাখে বাংলাদেশে, শিক্ষিত লোকজনদের, তাদের সেটাকে দেখতে হবে এবং ভাবতে হবে। দ্যাট ইজ হোয়াট আই